আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বীজগণিত রাশি অধ্যায়ে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায়ের লেকচার নম্বর 2। এখানে 3.1 থেকে 3.5 পর্যন্ত রয়েছে। আমরা 3.1-এর আজকে লেকচার শুরু করব। প্রথম লেকচারের মধ্যে সূত্রগুলো ছিল, সূত্র আপনার অনুশীলনগুলো পারলে এই অধ্যায়টা কভার করা যাবে ইনশাল্লাহ। আমরা প্রথম লেকচারের মধ্যে সূত্রগুলো এবং 3.1-এর গ্যাস বর্গক্ষর এবং সরলকরণ ম্যাথগুলো করছিলাম। এখন আমরা যে অঙ্কগুলো করবো মান নির্ণয় অঙ্কগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সৃজনশীলগুলো খুললে দেখবা এক খ প্রথমে মধ্যে কি বর্গক্ষর না হয় ঘনকর আসবে, আর ঘ ঘর মধ্যে আসবে কি আমরা খ আর ঘর মধ্যে আসবে কি মান নির্ণয় অঙ্কগুলা। সেজন্য মান নির্ণয় অঙ্কগুলোর মধ্যে খুবই জোর দিতে হবে। যদি আমরা সূত্রগুলা এবং অনুশীলন এখানে সূত্র এবং অনুশীলনগুলো বেশি কাজে আসবে। যে অনুসূত্রগুলো যদি আমরা ভালোভাবে পারি ইনশাল্লাহ প্রতিটা ম্যাথ আমরা ভালো করবো। এবার আসো আমরা ম্যাথের দিকে যাই ইনশাল্লাহ। মানে এর প্রথম ম্যাথটা হচ্ছে কি 3 নম্বর ম্যাথটা দেখি কি আছে। দেখো প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা হচ্ছে কি a minus b equal to 4 এবং ab equal 60 হলে a প্লাস b এর মান কত? ঠিক আছে, দেওয়া আছে কি দেখো a minus b equal to 4 এবং ab সমান সেট হলে a plus b এর মান কত? ঠিক আছে, এই অঙ্কগুলো হচ্ছে কি মান নির্ণয় করো। ঠিক আছে, তো দেওয়া আছে কি আমাদের a minus b সমান দেওয়া আছে এবং b সমান এত দেওয়া আছে, a plus b এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখবো কি, প্রথমে যেটা লিখতে হবে আমাদের কি দেওয়া আছে এটা লিখবো। কি আছে দেওয়া আছে লিখবো, দেওয়া আছে a minus b equal to 4 এবং ab equal 60। তাহলে এবার কি এখন যে দুটো দেওয়া আছে এগুলো লিখছিলাম, এখন আমাদের মান নির্ণয় লিখতে হবে। মান নির্ণয় কিভাবে লিখবা? আমাদের আছে কিসের মান? প্লাসের মান। কিসের মান? প্লাসের মান। আসে কি তবে মাইনাসের মান, কিন্তু নির্ণয় করতে হবে কি প্লাসের মান। তাহলে কি লিখবা? আমরা জানি কি a প্লাস b হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার সমান অনুসিদ্ধান্ত কি ছিল আমাদের? a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এবার আসো এবার মানগুলো বসাই দিই। কি করবো? মানগুলো বসাই দিব। এখন লিখবা কি ভা লিখতে পারো। এবার দেখো এটা কি লিখতে পারি আমরা, এটার মানটা বসাই দিই। মান আছে কি 4টা দিব, ওভার স্কয়ার দিব প্লাস 4 লিখবো, আর এর বিষয় কি দেওয়া আছে? 60 দেওয়া আছে। ঠিক আছে, এবার আসো তাহলে এবার আসে কি 4 4 16 প্লাস এটা আছে আসবে কত? 624 240 আর তাহলে এটা আসবে কি 256 এটা। ঠিক আছে, এবার আসো এটাকে আমরা কি লিখতে পারি? সুতরাং কি আসে আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান 256 আছে। ঠিক আছে, এখন আমরা উভয়পক্ষে কি দিতে পারি? বর্গমূল দিতে পারি। উভয়পক্ষে কি মূল দিতে পারি? বর্গমূল দেব। ঠিক আছে, ভা a প্লাস b সমান এটা কি বর্গমূল দিলে কি আসবে? বর্গমূল দিলে কি আসবে আমাদের? 16 আসবে কত? 16 কিন্তু লিখবে কিন্তু প্লাস মাইনাস, কারণ রুট গেলে প্লাস মাইনাসে প্লাস মাইনাস 16। এটা হচ্ছে আমাদের 50। রিপিট আমার দেওয়া ছিল এত সমান 4 এত সমান 60 a প্লাস b এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে লিখছিলাম, আমরা জানি a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, a মাইনাস b এর মানটা বসে দিলে 4 প্লাস 4 ইনটু
সিক্সটি গ্যাবির মানটা বসাচ্ছি, ঠিক আছে। তো 4/16 আর গ্যাসের সাথে ফোর যোগ করলে কত আসবে, 240, আসে যোগ করলে 256। এবার আসা সুতরাং এই সময় এটা লিখতে পারি আমরা উভয়কে বর্গমূল দিচ্ছি, এখানে রুটের দিয়ে বর্গমূল কাটাকাটি যাবে, আর এখানে এইটাকে 16-এর উপরে আমরা স্কোয়ার করে দিলে স্কোয়ার বর্গমূলে কাটা যাবে, আর থাকবে 16। এখানে প্লাস মাইনাস কেন, রুট গেলে প্লাস মাইনাস হবে, এটা হচ্ছে আমাদের আনসার এতটুকু, ঠিক আছে। এখন আমরা 4 নম্বর মান নির্ণয়ের মধ্যে চলে যাবো। হুম, 4 নম্বর ম্যাথটা দেখি। আর প্রশ্নটা লিখি আমরা, a প্লাস বি ইকুয়াল 9m এবং a প্লাস বি a ইন্টু বি ইকুয়াল টু 80m স্কোয়ার হলে a মাইনাস বি এর মান কত, এর মান কত, ঠিক আছে। আমাদের প্রশ্ন হচ্ছে এটা। এবার আসো, কি ছিল, a প্লাস বি ইকুয়াল 9m এবং বি সমান এত, a মাইনাস বি এর মান কত, ঠিক আছে। এবার আসো, তাহলে আগেরটার মতো একই আমাদের কি আছে, a প্লাস বি সমান এত মান দেওয়া আছে, a বি সমান এত দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু আগেটা আমাদের প্লাসের মান বের করতে বলছিল, সেজন্য আমরা মাইনাস কিন্তু প্লাসের আগে বের করতে বলছিল প্লাসেরটা, এখন বের করতে হচ্ছে মাইনাসেরটা, ঠিক আছে। একদম সহজ। তাহলে প্রথমে কি লিখবো আমরা, দেওয়া আছে এটা লিখবো, কি লিখবো, দেওয়া আছে এটা লিখবো, দেওয়া আছে কি, দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু 9m এবং a b সমান 80m স্কোয়ার, ঠিক আছে। এবার আসো লিখবো, এখন আমরা জানি যেটা বলতে চাচ্ছিলাম, আমরা জানি অনুসিদ্ধান্ত কি ছিল, মাইনাস অনুসিদ্ধান্ত, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কয়ার অনুসিদ্ধান্ত কি, a প্লাস বি পরে চিহ্ন, এখানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস, যখন মাইনাস তাহলে এখানে প্লাস আসবে, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এবার আসো মানগুলো বসা দিই। তাহলে এটা সমান আমাদের কি দেওয়া আছে, 9m, 9mটা লিখবো, স্কয়ার দিব, ঠিক আছে। মাইনাসে মাইনাস লিখবা, 4 লিখবো, আর a b সমান আমাদের মান কি যাবে, 80m স্কয়ার, ঠিক আছে। এবার আসো কি লিখতে পারি এখন, 80m স্কয়ার, ঠিক আছে, 80m স্কয়ার, ঠিক আছে। এখন কি লিখতে পারি, তাহলে জ্ঞান 9 এখানে দেখো কত, 81, ঠিক আছে। a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে, মাইনাস 4ab, ঠিক আছে, মাইনাস 4ab। মাইনাস 12, এটা হচ্ছে কি মাইনাস 12, এটা হবে কি মাইনাস 12, ঠিক আছে। এটা আসবে কি মাইনাস 12, এখানে আসবে কত, মাইনাস 2, এখানে আসবে কত, মাইনাস 2, 2, ঠিক আছে, 12। তাহলে এবার দেখো, কিন্তু আমাদের a মাইনাস বি এরটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এবার আসলে এটা আসবে কত, 9 এখানে দেখো 9 9 81m স্কয়ার মাইনাস 18 কত, 36, 18 দেখো কত, 36m স্কয়ার, ঠিক আছে, 36m স্কয়ার। এখন 36 থেকে 81 থেকে 36 দিলে কত, 11 থেকে 6 যায় 5, আর এখানে আছে কত তোমার 7 থেকে 3 গেলে 4, 45, এরকম তো হবে না, ঠিক আছে।
এটা হবে কি 4ab। এটা মিস্টেক হচ্ছে, দেখো এটা হবে কত 4, এটা হবে কত 4, তাহলে 4 এটা হবে কত 4 এর সাথে এরকম বলে আসবে কত 72, আসবে কত 72। এখন 72 থেকে 9 চলে যাবে, 72 থেকে 9 চলে গেলে আসবে কত 81 থেকে 72 চলে যাবে, তাহলে আসবে কত 9m, 9m স্কয়ার, 9m স্কয়ার। সুতরাং আমরা পাচ্ছি কি, সুতরাং a মাইনাস b হোল স্কয়ার সমান 9m স্কয়ার। ঠিক আছে, এখন আমরা উভয়পক্ষে কি দিব, বর্গমূল দিব। সুতরাং বর্গমূল দিলে এটা থাকবে কি a মাইনাস b ইকুয়াল টু প্লাস মাইনাস দিবা 3m। এটা হচ্ছে আমাদের আনসার। দা রিপিট, তাহলে প্রথমে কি লিখছিলাম, দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং a b সমান 80m স্কয়ার। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত থেকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা মাইনাস 4ab ফর্ম মনে রাখবো। ঠিক আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, তো এটা কি সমান 9m লাগবা, দেওয়া আছে আমাদের 9m মাইনাস আর ab সমান 80m স্কয়ার। ঠিক আছে, তো 9m 81m স্কয়ার মাইনাস 4 এর সাথে 18 গুণ করলে কত হবে 72m স্কয়ার, 81 থেকে 72 বিয়োগ করে 9m স্কয়ার। তাহলে সুতরাং এইটা সমান এটা লাগবা, উভয়পক্ষ বর্গমূল দিবা, বর্গমূলের রুট স্কয়ার, স্কয়ারের রুট কাটাকাটি যাবে, এখানে স্কয়ারের রুট কাটাকাটি যাবে, আর 3 তারিখে 9, আর এটা প্লাস মাইনাস কেন, রুট পরিবর্তে প্লাস মাইনাস আসবে। ঠিক আছে, রুট চলে গেলে প্লাস মাইনাস, এটা হচ্ছে অঙ্ক। এখন আমরা 5 নম্বর অঙ্কে চলে যাবো। অঙ্কটা দেখো, পয়েন্টটা লিখি আমরা, x মাইনাস 1/x ইকুয়াল টু 4 হলে, এখানে 4 হলে প্রমাণ করো যে, প্রমাণ করো যে s to the power 4 plus 1/s to the power 4 equal to কত, 322 প্রমাণ করতে হবে। ঠিক আছে, এদের সঙ্গে একদম 4 দেওয়া আসলে প্রমাণ করো যে এদের সমান 22। ঠিক আছে, এটা দিয়ে করতে হবে আর কি। এবার আসো, তাহলে আমরা ম্যাথটা সমাধান করি। আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে আমাদের x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করা যায় s টু দি পাওয়ার 4 প্লাস 1/s টু দি পাওয়ার 4 সমান 322। ঠিক আছে, প্রথমে কি লিখবা, দেওয়া আছে, প্রথমে কি দেওয়া আছে, কি লিখবা, দেওয়া আছে, দেওয়া কি আছে আমাদের x মাইনাস 1/x সমান 4। এখন আর কি আছে, ডান পক্ষটা রাইট হ্যান্ড সাইড, কি দেওয়া আছে s টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখন এটাকে ভাঙতে পারি আমরা, s টু দি পাওয়ার 4 এবং 1/x টু দি পাওয়ার 4 কে ভাঙবো। কিভাবে ভাঙবো, এখানে s টু দি পাওয়ার 4 কে আমরা চাইলে s স্কয়ার 1/s স্কয়ার লিখতে পারি, প্লাস 1/s স্কয়ার প্লাস 1/s স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এ ধরবো, কি আমরা এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, আবার অনুসিদ্ধান্ত নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত কোথায় নিব, a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসিদ্ধান্ত, a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত থেকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এবার আসো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এবার আসো, তাহলে এটা কাটাকাটি আছে এখানে, তাহলে এটা মনে ভাববা আমার এটা এতটুকু নাই, স্কয়ার সহ এটা নাই, কি নাই, এটা আবার আমার সূত্র যাচ্ছে, কোথায় যাচ্ছে, সূত্রের মধ্যে এটা আবার যাচ্ছে। এটাকে আমি যদি ধরি, x কে ধরি, 1/x কে যদি ভিতরে, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে আবার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন মাইনাসটা তার আগে প্লাস দেখছি, এখন মাইনাস লিখতেছি কেন, এখন মাইনাস দেখে কারণ হচ্ছে আমাদের মান আছে কোথায়, মাইনাসে, আমাদের মনে ভাবতে হবে এতটুকু আমাদের নাই। ঠিক আছে, এতটুকু নাই, এটা সমান কি লিখতে পারি আমরা, a প্লাস b হোল স্কয়ার সূত্র থেকে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab প্লাস 2ab, কারণ এটা মাইনাস লেখার কারণ কি, আমাদের মান আছে কোথায়, মাইনাসে। তো এটা লিখতে পারি আমরা কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন সেকেন্ড ব্র্যাকেট দিবা,
এদিকেও সেকেন্ড ব্র্যাকেট দেবা, কারণ কি এখানে স্কোয়ার দিবা, কারণ এখানে স্কোয়ারটা হচ্ছে সবার উপর, কারণ এটা থেকে তো এটা বের হয়েছিল, এটা স্কোয়ার ছিল, এখানে সবার উপর স্কোয়ার এটা কাটা গেছে, এখানে -2 আছে, ঠিক আছে। এবার আসো এখন কি করতে পারি, এখন এটার মান আমাদের আছে, এটার মান আছে কত আমাদের, এটার মান আছে কত 4, 4 এর উপর স্কোয়ার দিব প্লাস 2 x এসে কাটাকাটি যাবে, ঠিক আছে। আর এখানে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিবা -2, দেখো এদিকে আসবে কত 16 প্লাস 2 স্কোয়ার -2, ঠিক আছে। এটা আসবে কত 18, যোগ করলে কত আসবে 18 আসবে 18 -2, ঠিক আছে। 18 -2, তাহলে 18 কে গুণ করলে 18 এর ব্যাপার আজকে আমরা 18 দুটা গুণ 324 বিয়োগ করে 2, তাহলে আসবে কত 322। এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। সুতরাং রাইট হ্যান্ড সাইড সমান কি লিখছি দেখো, আবার আসো একদম সহজ, এই অঙ্কটা অনেক কমন ইম্পর্টেন্ট আছে, কারণ এই মান নির্ণয়গুলো এভাবে আসবে, এই একটা অঙ্ক পারলে তোমার অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। প্রথম আজকে দেওয়া আছে লিখছিলাম এত সমান 4, এবং ডান পক্ষটা লিখছিলাম s² 4 + 1/s², আমরা কি s² থেকে ভাঙলে s² + 1/s² লিখতে পারি, তাহলে এটাকে আইদার এটাকে ভিতরছি a² + b² অনুষ্ঠিত থেকে a + b² - 2ab। তো এবার আসো আমার মনোভাব তো এতটুকু আমাদের নাই, এখানে s² কাটাকাটি গেছে, ঠিক আছে। তো এটা আমার এখন প্রথম লিখছিলাম প্লাসের সূত্র অনুসিদ্ধ, কিন্তু এখন লিখতে হবে কেন মাইনাসের ক্ষেত্রে, কারণ আমার মান আছে কোথায় মাইনাসে, তাহলে a - b² + 2ab -2 আছে -2x, ঠিক আছে। এবার কাটাকাটি করছে এটার সমান, এবার আসে এটার মান আমাদের আছে কত 4 বসাতে প্লাস আছে +2, এখানে x কাটাকাটি ডিভাইড দিছি, এখানে 2 ছিল 2 লিখছি, -2 আছে -2x, ঠিক আছে। এবার 16 + 2 উপরে স্কয়ার দিছি -2, এখন 16 আর 2 গুণ 18 স্কয়ার লিখছি, তো এখন 18 কে বর্গ করলে 324 -2, তো 324 থেকে 2 বিয়োগ করলে 222, এটা হচ্ছে আমাদের প্রমাণিত, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রমাণিত অঙ্ক। এখন আমরা 6 নম্বর ম্যাথে চলে যাব। সিক্স নম্বর প্রশ্নটা একটু দেখি। x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে s² প্লাস 1/s² এর মান কত, এর মান কত, ঠিক আছে। তাহলে এর মান কত, ঠিক আছে। এবার অঙ্কটা দেখো, আমাদের প্রশ্নটা দেখো, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3 হলে s² প্লাস 1/s² এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা আগেরটার মতো আমাদের এটা দেওয়া আছে, এটার মান বের করতে হবে, ঠিক আছে। প্রথমে কি লিখতে হবে, আমাদের দেওয়া আছে কি আছে, দেওয়া আছে কি দেওয়া আছে কি 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। এখান থেকে আমরা কি করতে পারি, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আমরা চাইলে 2 কমন নিতে পারি। 2 কমন নিলে x প্লাস 1/x ইকুয়াল টু 3 ভাগ x প্লাস 1/x ইকুয়াল টু 3/2, ঠিক আছে। ওখানে লিখবা কি এতটুকু সময় এটা দেওয়া আছে, ঠিক আছে। এখন লাগবে কি প্রদত্ত রাশি মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। প্রদত্ত রাশি লিখো, প্রদত্ত রাশি লিখবা, প্রদত্ত রাশি আছে কি তোমার s² প্লাস 1/s², ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা আছে কি আমার s² প্লাস b² অনুসিদ্ধান্ত, s² প্লাস b² অনুসিদ্ধান্ত কি জানি আমরা, a প্লাস b² মাইনাস 2ab, a প্লাস b² মাইনাস 2ab। এখন এটা সমান আমরা কি লিখতে পারি, কি সে মান দেওয়া আছে, আমাদের প্লাসের মান দেওয়া আছে, ঠিক আছে, প্লাসের মান। তাহলে আমরা লিখব a প্লাস b² মাইনাস 2ab মাইনাস 2ab, a প্লাস b² মাইনাস 2ab, a প্লাস b² মাইনাস 2ab,
1/x, ঠিক আছে। এখন মানটা বসাই দিই, এটা সমান কত আছে আমাদের 3/2, 3/2 উপরে স্কোয়ার দিব, ঠিক আছে। -2 আছে 2, এটা কাটাকাটি দিব, ঠিক আছে। এবার আসো 3 তারিখে 9 4 -2, এখন পুর রসাগণ 9 সেখানে যখন 8 1/8 4, এটা হচ্ছে আমাদের আনসার। দ্য রিপিট দেওয়া আছে 2x + 2x = 3, এবং এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে 1/x = 3। তাহলে এখানে কি পাইছিলাম আমরা, এই 2টা এদিকে গুণাকার ছিল, এদিকে আসলে ভাগাকার, ঠিক আছে। তখন আবার লিখছি কি প্রদত্ত রাশি যেটা আছে সেটা লিখছি, আমরা জানি a + b হোল স্কয়ার সূত্র থেকে a + b হোল স্কয়ার -2ab, তাহলে x + 1/x এর মান দেওয়া ছিল কত 3/2 বসেছি, এখানে -2 x এসে কাটা গেছে -2, ঠিক আছে। এখন 3 তারিখে 9 গিয়া 4 -2, তাহলে 4 কত 9 সেটা দেখুন 8, তাহলে 1/4, এটা হচ্ছে আমাদের आंसर। এখন আমরা কি 7 নম্বর ম্যাথটাতে করব, ঠিক আছে। 7 নম্বর ম্যাথ চলে যাব। 7 নম্বর পয়েন্টটা একটু লিখি, a + 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে আপনাদের প্রশ্নটা একটু দেখো, প্রশ্নটা দেওয়া আছে n প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। কি অঙ্কটা একদম সহজ, কিরকম দেখো আমাদের a প্লাস b মান দেওয়া আছে, বাম পক্ষ সমান আমরা এইটার মান বসিয়ে এইটার সমান একটা অঙ্ক করব, আবার এটা দিয়ে একটা অঙ্ক করব, ঠিক আছে। এবার আসলে প্রথমে কি লিখতে হবে, আমরা দেওয়া আছে লিখবো, কি আছে লিখবো, দেওয়া আছে লিখবো, দেওয়া আছে কি আছে আমাদের a প্লাস 1/a ইকুয়াল টু 2 দেওয়া আছে, ঠিক আছে। এখন লিখবো কি বাম পক্ষ কি আছে আমাদের লেফট হ্যান্ড সাইড, কি দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, ঠিক আছে। এখন চাইলে আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর সূত্র কি আমাদের এটা কি সিদ্ধান্ত কি ছিল আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ছিল a প্লাস b হোল স্কয়ার -2ab, a প্লাস b হোল স্কয়ার -2ab, a প্লাস b হোল স্কয়ার -2ab। এখন a স্কয়ার চাইলে কাটাকাটি দিতে পারো, আর এটা সমান কত আছে আমাদের 2, তো 2 এর উপর স্কয়ার দিই, ঠিক আছে। তাহলে এখানে আসবে 2, তাহলে 2 কে 2 গুণ 4, এখানে আছে 2, আসছে কত 2। তাহলে আমরা কি ডান পক্ষ পাইছি। এবার আসলে লেফট হ্যান্ড সাইডের মধ্যে আসো, লেফট হ্যান্ড কি আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখন এটাকে ভাঙবো আগের মতো, এটাকে ভাঙলে আমরা a এর উপর স্কয়ার দিয়ে স্কয়ার ভাঙতে পারি, আর এখানে 1/a স্কয়ার দিয়ে আবার এখানে স্কয়ার দিয়ে ভাঙতে পারি। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্রের মধ্যে দাও, আবার a প্লাস b হোল স্কয়ার -2ab, এটা কাটাকাটি যাবে, ঠিক আছে। এখন আবার এটা সূত্র করো, এটা বাইরে এতটুকু আমাদের নাই মান করো, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আবার আসছে, আবার কি আছে তাহলে a প্লাস b হোল স্কয়ার -2ab, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এখানে সেকেন্ড ব্র্যাকেট কেন স্কয়ারটা দেওয়ার জন্য, আর এখানে স্কয়ার কাটাকাটি যাবে -2 থাকবে, ঠিক আছে। তাহলে এবার আসো মানটুকু বসাই দিব, সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে। এটার মান কত ছিল আমাদের, এটার মান ছিল কত 2, তো 2 এর উপর স্কয়ার দিবা, -2 দিবা, এখানে স্কয়ার দিবা, এখানে 2 দিবা, ঠিক আছে। এখন আসো 4 4 2 হোল স্কয়ার -2, এবার আসো 2 হোল স্কয়ার করলে 2 প্লাস বাই আসতেছে কত 4 -2 আসতেছে কত 2, ঠিক আছে। তাহলে স্কয়ার -2, তাহলে এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেছে। দেওয়া আছে তো সমানতা, ঠিক আছে। প্রথম দেওয়া আছে লিখছিলাম, তাহলে লেফট বাম পক্ষ কি এতটুকু, তাহলে a প্লাস b স্কয়ার -2ab, তাহলে এটা মান 2 বসাইছিলাম, এটা সমান 2 বসাই, ঠিক আছে। তাহলে 2 কে 4 -2, তাহলে আর এটা সমান বাম পক্ষ ছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, তাহলে এটাকে বাংলা আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার লিখতে পারি।
তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র থেকে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তো এটা আমাদের এতটুকু নাই মনে করো, তাহলে এটাকে আবার সূত্র যাচ্ছে এ প্লাস বি স্কয়ার মাইনাস 2ab, এখানে এ স্কয়ার কাটা দাও -2 থাকবে, ঠিক আছে। এবার আসো এটার মান ছিল আমাদের 2 স্কয়ার -2 ছিল 2 ছিল স্কয়ার এখানে 2 আছে 2 লিখবা। এবার দেখো 2 গুণ 4 -2 স্কয়ার -2 তাহলে 2 গুণ 4 থেকে 2 গেলে 2 উপরে স্কয়ার আছে স্কয়ার লাগবা 2 লাগবা, 2 গুণ 4 7 থেকে 2 গেলে 2, এটা হচ্ছে আমাদের आंसर, ঠিক আছে। এতটুকু পারবা কিনা দেখো ইনশাআল্লাহ, এটা পারবা কিনা দেখো। এটা পারবে কিনা দেখো। ইনশাল্লাহ তাহলে আমরা আজকের লেকচারটা এখানের মধ্যে শেষ করব। তোমাদেরকে আমি বারবার বলছি বেসিক এই অধ্যায়গুলো সূচক এমন বীজগণিতের রাশি এই পার্টগুলো হচ্ছে একদম বেসিক সম্পন্ন অধ্যায়, ঠিক আছে। এই প্রথম ম্যাথগুলো ভালোভাবে করতে হবে, সূত্রগুলো বুঝে বুঝে করতে হবে, সূত্র একদম এক্সাক্টলি মুখস্থ রাখবা। কারণ মুখস্থ রাখলে কি হবে, তুমি যে সূত্রগুলো পারলে একদম বসা দিতে পারবা অঙ্কগুলোতে, ঠিক আছে। আমরা এক্সামের মধ্যে অন্য কিছু দিচ্ছি এতটুকু আর কি, আমার তো কিছু নাই, ঠিক আছে। একদম সহজ দিয়ে অঙ্কগুলো করতে পারবা। এখানে থাকবে আজকের লেকচারটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।